হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আমরা আলোচনা করছি রাশিফল। আর জুন এবং জুলাই 2024 কেমন যাবে, দুটি করে মাস নিয়ে একটি ভিডিও আপনারা কিন্তু পাচ্ছেন। আর অবশ্যই আপনারা এর মাধ্যমেই জানতে পারছেন আপনার জন্ম রাশি অনুযায়ী তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান। তো আমরা এখানেও আলোচনা করব জুন এবং জুলাই তুলনামূলক ক্ষেত্রে আপনার জীবনে কেমন যাবে। তো অবশ্যই আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন। এই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন এবং জুলাই 2024 আপনার জীবনে কি বার্তা দিতে চলেছে, আপনাদের কোন মাসটা সব থেকে ভালো ফল দিতে চলেছে, আপনারা একটি ভিডিওর মাধ্যমে জানতে পারছেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। যদি আপনার ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি কোনো মিল পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে একদম ভুলবেন না। প্রথমে আমরা জুন মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা জুলাই মাসকে নিয়ে আলোচনা করব। জুন 2024 বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের জন্য প্রথমেই বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। আপনার বিদেশ ভ্রমণ করা উচিত, এমন কোনো শক্তিশালী সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। আপনি বিভিন্ন কারণে বিদেশ ভ্রমণ করতে পারবেন, তবে একটু সতর্ক থেকে করবেন। আপনার সমস্ত নথিপত্র ঠিকঠাকভাবে রাখুন, কারণ এইগুলো নিয়ে কোনো সমস্যা হতে পারে। শারীরিক অস্বস্তি এড়াতে দীর্ঘ ভ্রমণের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন। আপনার মন বিভিন্ন চিন্তায় ভারাক্রান্ত এই মাসে হতে চলেছে। আপনার চিন্তা ভাবনা বোঝার উপর প্রভাব পড়তে চলেছে। রোমান্টিক সম্পর্কের উন্নতি হতে চলেছে। যদিও ছোটখাটো মতবিরোধ থাকবে, আপনি সৎভাবে আপনার চিন্তা ভাবনাকে প্রকাশ করুন, সম্পর্কের উন্নতি করতে পারবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই, তবে ইতিবাচক দিক হচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে খোলামেলাভাবে যোগাযোগ করবেন, যেটা তাদের যে কোনো ভয়কে প্রশমিত করবে। এবং শিক্ষার্থীদের শিক্ষাগত কোনো বাধা মোকাবিলা করতে একটু প্রস্তুতি নিতে হবে, মনোনিবেশ করতে হবে, একাগ্রতা বজায় রাখতে হবে, অন্যথায় আপনার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর পারিবারিক ক্ষেত্রে বলবো ইতিবাচক জায়গা আপনারা জুন মাসে দেখতে পাবেন, তবে পিতা মাতার স্বাস্থ্য একটু পর্যবেক্ষণ করতে হবে। ক্যারিয়ারের জন্য ইতিবাচক সময়। আর আপনি যদি চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, আপনি যদি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন, আপনার কঠোর পরিশ্রম আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে এবং আপনার আত্মবিশ্বাসটাকে বজায় রাখবেন। আপনার কাজগুলো উৎসাহের সাথে মোকাবেলা করবেন, এটা কিন্তু আপনাকে সাফল্যের দিকেই নিয়ে যাবে। তবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে জুন 2024 আপনাদের ক্ষেত্রে বলবো সারা মাসটাই কিন্তু একটা কাজের প্রতি পরিশ্রম আপনাকে করতে হবে। আপনার নিষ্পত্তির একটা প্রয়োজনীয় যোগ্যতা সহ আপনার দক্ষতা আপনাকে কিন্তু দেখাতে হবে। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো দক্ষতার উপর ভিত্তি করে আপনি ভালো জায়গা লাভ করতে পারবেন। কিছু নেগেটিভিটি আসতে পারে, কোনো মতবিরোধ আসতে পারে, সম্ভাব্য ভুল ব্যাখ্যা আসতে পারে, সেইগুলো রোধ করার চেষ্টা আপনাকে করতে হবে। এছাড়াও শুক্র ষষ্ঠ ঘরের তত্ত্বাবধানে প্রথম ঘরকে দেখবে, যেটা ইঙ্গিত করছে যে সাফল্য চ্যালেঞ্জ অতিক্রম করার পরেই কিন্তু একটা ভালো জায়গা আছে। কঠোর পরিশ্রম নিঃসন্দেহে আপনার কৃতিত্বের জায়গা দিয়ে দেবে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন তাদের জুন 2024, যারা পেশাদারী রয়েছেন, আন্তর্জাতিক কোনো সংযোগ কিন্তু হতে চলেছে, বিদেশি ব্যবসায়িক উদ্যোগ হতে চলেছে। আপনার মেজাজটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই বলবো সবকিছু বোঝার চেষ্টা করুন, সমাধান করার চেষ্টা করুন, অপ্রয়োজনীয় বিবাদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এছাড়াও রবি বৃহস্পতি বুধ শুক্রের যে যৌথভাবে সপ্তম ঘর সম্পর্কিত যে সিদ্ধান্ত, যেটা প্রভাবিত করতে চলেছে, এই জায়গায় অনুকূল জায়গা হতে চলেছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই যারা ব্যবসা করছেন তাদের বিশেষ করে 15ই জুনের পর থেকে ব্যবসা ক্ষেত্রটা দেখবেন আস্তে আস্তে আরও বেড়ে যাবে।
নতুন উদ্যমের সাথে আপনি কাজ করবেন, ভালো সুযোগ পাবেন। তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ঘনিষ্ঠতার দিকে নজর দেবেন। ছোটখাটো কিছু সমস্যা আসতে পারে, বিবেচনা করবেন। অপ্রয়োজনীয় খরচ আসলে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। কোনো বড় সমস্যা প্রতিরোধ করতে হতে পারে এই মাসটায়। জুন 2024 বিশেষ করে 15 জুনের পর থেকে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির একটা জায়গা থাকছে। বিনিয়োগ করলে আর্থিক জায়গাটায় লাভ আপনি পাবেন, তবে সঠিকভাবে বিনিয়োগটা আপনাকে করতে হবে। আপনি যদি স্টক মার্কেটে জড়িয়ে থাকেন তাহলে সেদিকে যাওয়ানোর চিন্তা করছেন, খুব সতর্কতার সাথে এগিয়ে যান। এই সময়টা মোটামুটিভাবে যাবে, তাই আপনি যদি সঠিক প্রত্যাশার মধ্যে দিয়ে এগোতে পারেন ভালো ফল লাভ করবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে মাঝারি জায়গা কিন্তু থাকছে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে রবি, বৃহস্পতি, বুধ, শুক্রের উপস্থিতি কিছু স্বাস্থ্য চ্যালেঞ্জ কিন্তু আসতে পারে, আঘাত, জ্বর এগুলো হতে পারে, নিশ্চিন্ত থাকুন। এই সমস্যা আসবে, আবার চিকিৎসা করবেন, মনোযোগ দিয়ে সমাধান হয়ে যাবে। তাই অতিরিক্ত চিন্তা করতে যাবেন না। মাসের শেষের দিকে রবি, বুধ, শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে, যখন মঙ্গল দ্বাদশ ঘরকে দেখছে। সম্ভাব্য দাঁত আর চুল সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে। খাদ্যাভ্যাসের উপর ফোকাস করতে হবে, স্বাস্থ্যকর দৈনিক রুটিন বজায় রাখতে হবে, তাহলেই সুস্থতার দিকটা দেখতে পাবেন। তবে প্রেম বিবাহের দিক থেকে আপনি রোমান্টিক জীবনের পরিপ্রেক্ষিতে মাসটা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের পঞ্চম ঘরে অবস্থানরত কেতু রাহুর কাছ থেকে পূর্ণ দৃষ্টিপ্রাপ্ত হচ্ছেন। যেহেতু মঙ্গল পঞ্চম থেকে অষ্টম ঘরে গমন করছেন, তাই আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভুল বোঝাবুঝি, অসামঞ্জস্যতার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এমনকি আপনি আপনার প্রিয়জনের সম্পর্কে অযৌক্তিক সন্দেহগুলো অবশ্যই নিয়ে আসতে পারেন, যেটা সম্পর্কের ক্ষেত্রে চাপ সৃষ্টি হতে পারে। আপনার সঙ্গীর প্রতি অটুট আস্থা রাখার চেষ্টা করুন, তাদের কথা শুনুন এবং সেই দিকটা বোঝার চেষ্টা করুন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে এই মাসটা পুরোটাই কিন্তু আপনাদের বন্ধুদের সমর্থন আপনারা পাবেন, রোমান্টিক সংযোগও পাবেন। আর যারা বিবাহিত রয়েছেন, মাসটা ফলাফলের দিক থেকে বৃহস্পতি, শুক্র, বুধের মতো যে শুভ গ্রহ তারা কিন্তু আপনাদের সপ্তম ঘরের উপর প্রভাব সৃষ্টি করছে। আপনার সম্পর্কের মধ্যে বোঝাপড়াকে লালন পালন করবে, পারস্পরিক স্নেহকে তীব্র করে দেবে, রোমান্টিক সম্ভাবনা দেখা দেবে। তবে ভ্রমণের পরিকল্পনা করতে পারলে সেটা অত্যন্ত ভালো। বিবাদ আসবে, বিবাদের দিক থেকে সরে থাকার চেষ্টা করবেন। আর এই সময়কালটা বিশেষ করে 15 জুনের পর থেকে আপনি সম্পর্কের মধ্যে পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস, স্বীকৃতি এগুলো দেখতে পাবেন। তবে পারিবারিক জীবনের দিক থেকে মাসটা অনুকূল থাকছে। রবি দশম ঘরে অধিষ্ঠিত, মাসের প্রথম দিকটায় প্রথম ঘরে অবস্থান করবে, যেটা পরিবারের মধ্যে আপনার মায়ের প্রভাবকে বাড়িয়ে দিচ্ছে। তার কথায় মনোযোগ দিন, দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করুন, সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন। কোনো গোপন বিষয় সামনে চলে আসতে পারে। পিতার সাথে আপনার সম্পর্ক স্থিতিশীল হতে চলেছে, তবে তার সাথে কোনো কঠোর কথা বললে সেটা সমস্যা আনতে পারে। বিশেষ করে 14 জুনের পর থেকে বন্ধনটা আবার মজবুত হতে চলেছে। পারিবারিক পরিবেশটা মোটামুটি চলবে। তবে মঙ্গলের যে অবস্থান থাকছে এবং রবির যে অবস্থান থাকছে, পরিবারের মধ্যে আপনার প্রভাব বাড়বে, আপনাকে আরো সম্মান, মনোযোগ দেবে, আপনার কথাগুলো আরো গুরুত্ব সহকারে নেওয়া হবে এবং অত্যাধিক অহংকেন্দ্রিক হওয়াটা আপনাকে এড়িয়ে চলতে হবে। কারো সাথে বাজে কথা বলতে যাবেন না, এটা কিন্তু সম্পর্কের মধ্যে খারাপ প্রভাব সৃষ্টি করবে। তো সেই দিকটা লক্ষ্য রাখবেন। পারিবারিক আয় যথেষ্ট বাড়তে চলেছে। তবে এবার আমরা জানবো যে তুলনামূলক ক্ষেত্রে জুন মাস তো শুনলাম, জুলাই মাস কেমন যাবে, তারপরই আপনারা বুঝতে পারবেন কোন মাসটা আপনার জন্য সেরা। জুলাই 2024 বিশ্বরাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা প্রথম দিকটাই দেখি, তাহলে এক কথাই বলবো জুনের থেকে জুলাই 2024 সব থেকে বেটার অফ জায়গা আপনাকে দিতে চলেছে। কারণ আপনি এই জুলাই মাসে অনেক শুভ সংবাদ পাবেন। আপনার সবসময় নিজেকে প্রস্তুতি দিতে হবে, প্রস্তুত রাখতে হবে। কঠোর পরিশ্রম করতে দ্বিধা করলে চলবে না, কঠোর পরিশ্রম করে যেতে হবে, ক্রমাগত কাজ করে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, পরিশ্রম কখনোই বৃথা যায় না। তাই আপনি যদি এই মাসে পরিশ্রম সঠিকভাবে করেন তার সুফল লাভ করবেন। আপনার উপার্জন উল্লেখযোগ্য বেড়ে যাবে এবং আপনি সন্তুষ্টি পাবেন। আপনার কাজের প্রতি মনোযোগ দিন, আপনার উপর চাপ অবশ্যই স্পষ্টভাবে দেখা যাবে।
তবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের অনেক দিক থেকে সাফল্য কিন্তু জুনের থেকে জুলাই মাসে আসতে চলেছে। যদি আপনি ব্যবসা পরিচালনা করছেন, বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, তাহলে কিন্তু ধীরে ধীরে সমস্ত সমস্যা কমে যাবে, আপনারা ভালো জায়গা লাভ করবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে চাপ বৃদ্ধির জন্য কিছু শর্ত আসতে পারে। স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে। দ্বিতীয়ার্ধে ভালো। শিক্ষার্থীদের কঠিন বিষয় বুঝতে একটু সহজ মনে করতে হবে, তবে একাগ্রতা নষ্ট হতে পারে, সেদিকটা লক্ষ্য রাখবেন। এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ হতে পারে। এবং বৃষ রাশির জাতক বা জাতিকাদের ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা পাবেন, তবে কিছু কারণে সন্তুষ্টির আবেগ জন্ম দিতে পারে। স্বাস্থ্য কিছুটা দুর্বল। মাসের দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো স্বাস্থ্য জায়গা আপনি দেখতে পাবেন। কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে, কারণ আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান, কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকবেন। আপনার কাজের উপর চাপ থাকছে, আপনার দ্বারা সঠিক উপায়ে এবং সঠিক সময়ে কাজটা সম্পন্ন করবেন। সঠিক পারফরম্যান্স অবশ্যই থাকলে উন্নতির প্রধান জায়গা তৈরি হয়ে যাবে, এবং আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু ভালো জায়গাটা এই সময় আপনি দেখতে পাবেন। বিশেষ করে 7ই জুলাইয়ের পর আপনাদের শুক্রের পরিবর্তনের কারণে আপনি কিন্তু সহকর্মীদের পূর্ণ সমর্থন লাভ করবেন, কাজের উন্নতিতে সহযোগিতা দেখতে পাবেন। এছাড়াও যদি ব্যবসা পরিচালনা করছেন, পূর্ণ শক্তির সাথে কাজ করুন, ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, দেখবেন ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো। বিশেষ করে জুলাইয়ের 12 তারিখের পর থেকে ব্যবসার দিকে একটু নজর দেবেন। নতুন কোনো কৌশল অবলম্বন করতে হতে পারে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিপরীতমুখী শনি সপ্তম ঘরে অবস্থান করবে, তাই আপনার ব্যবসায়িক সমৃদ্ধি বজায় রাখার জন্য আপনাকে আপনার বাড়িতে যারা কাজ করছেন তাদের সাথে খুব ভালো আচরণ করতে হবে। এছাড়াও অর্থনৈতিক দিক থেকে বৃষ রাশির জাতক বা জাতিকাদের যদি দেখি, মাসটা ভালো ফল দিতে চলেছে। নোডাল গ্রহ রাহু আপনাদের ক্ষেত্রে একাদশ করে উপস্থিত থাকছেন, এটা আপনার আয়কে বাড়াতে সব সময় চেষ্টা করবে। আপনি অর্থকে বাড়ানোর চেষ্টা করবেন, আপনার অর্থ বৃদ্ধি পাবে। ব্যবসা করলে সাফল্য পাবেন, বিদেশি উৎস থেকে অর্থ পাবেন, ব্যবসায় অর্থ বৃদ্ধির জায়গা রয়েছে, আর্থিক অবস্থার উন্নতির জায়গা রয়েছে। এছাড়াও শুক্র বুধের প্রভাব আপনাদের উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। কিছু প্রয়োজনীয় খরচ কিন্তু আসবে, সম্পত্তি সংক্রান্ত কারণে কোনো খরচ হতে পারে, যথেষ্ট ভালো জায়গা কিন্তু রয়েছে। তবে স্বাস্থ্যের দিক থেকে জুলাই 2024 আপনাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের যে অবস্থান, তাতে কিন্তু স্বাস্থ্য একটু দুর্বল থাকছে। প্রথম দিকে ছোটখাটো আঘাত পেতে পারেন, কোনো ধরনের অস্ত্রোপচার হতে পারে, সেদিকটা লক্ষ্য রাখবেন। এছাড়াও শনির যে বিপরীতমুখী অবস্থান থাকছে, তাতে কিন্তু স্বাস্থ্যের একটা আপস অ্যান্ড ডাউনস আপনি দেখবেন। কোনো বড় সমস্যা প্রতিরোধ করতে চাইলে করতে পারেন, প্রয়োজনে চিকিৎসা নিন। এই মাসে বিশেষ করে চোখ সম্পর্কিত সমস্যা, পায়ে আঘাত হতে পারে। 12 জুলাই মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে, এটা আপনার ভিতরে ক্রোধকে বাড়িয়ে দেবে। আপনাকে এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা আপনার সম্পর্ককে নষ্ট করে দেবে, আর এটা আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য নিজেকে শান্তিতে রাখতে হবে, প্রতিদিন যোগব্যায়াম করতে হবে, ধ্যান করতে হবে, তবেই ভালো থাকবেন। তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি, তাহলে পুরো মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে কেতু রাহুর যে অবস্থান এবং তাতে বৃহস্পতির যে পূর্ণ দৃষ্টি, আপনার সম্পর্কের মধ্যে একটা আধ্যাত্মিকতা বেড়ে যাবে। একে অপরের প্রতি ভালো কিছু অনুভব করবেন, একসাথে কোনো মন্দির বা দর্শনীয় ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। আর আপনি যেখানেই যান, আপনার ভালোবাসার জায়গাটা কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন, এবং যেখানে গর্ববোধ করবেন। তবে শুক্র হচ্ছে প্রেমের তাৎপর্যকারী গ্রহ, দ্বিতীয় ঘরে থাকবে। পঞ্চম ঘরের অধিপতি বুধ থাকছেন তৃতীয় ঘরে, তাই আপনি আপনার ভালোবাসা পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন, উন্নতি করবেন। সময়টা একটু লাগবে, তবে প্রেম জীবনে একটা সুখের জায়গা আপনি তৈরি করতে পারবেন। তো প্রিয়জনকে কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি এই মাসে দেবেন না, তাহলে কিন্তু সমস্যা আস্থা হারিয়ে যাবে। এছাড়াও 2024 সালে বিশেষ করে 19 জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে যারা বিবাহিত রয়েছেন, বৃহস্পতির কৃপায় আপনার বিবাহিত জীবনটা খুব ভালো যাবে। তো উভয়ে একটা দায়িত্ব নেবেন, বুঝতে পারবেন, সম্পর্ক ভালো হবে। উত্তপ্ত তর্ক বিতর্ক মাঝে মধ্যে কিন্তু থাকবেই, এত কিছুর পরেও আপনি আপনার সম্পর্ক থেকে কখনোই পিছিয়ে পড়বেন না। উভয়ে একজন আদর্শ জীবনসঙ্গীর দায়িত্ব পালন করবেন। আর যারা সন্তান নিতে ইচ্ছুক, তাদের বলবো এই মাসে সেই ইচ্ছা পূরণ হতে পারে। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের যোগসূত্র তৈরি হতে পারে, বিবাহের প্রস্তাব আপনার পথে আসতে পারে, সেটা অত্যন্ত ভালো ফল দেবে।
তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুলাই 2024 যদি দেখি, তাহলে জীবনটা পারিবারিক ক্ষেত্রে ভালো কাটানোর প্রবল সম্ভাবনা থাকছে। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের উপস্থিতি আপনার মনে ধৈর্য থাকবে, আপনি সঠিক চিন্তায় পূর্ণ থাকবেন, যে কারণে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, পরিস্থিতি সামাল দেবেন, যেটা পারিবারিক পরিবেশের যত্ন নেওয়া হবে। এবং আপনাদের ক্ষেত্রে শনি গ্রহ কিন্তু সপ্তম, চতুর্থ এবং দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে, যে কারণে পরিবারের সব কিছুতেই আপনি একটা বিচ্ছিন্নতা দেখতে পাবেন। আপনি আপনার মনে একটা একাকিত্ব বোধ দেখতে পাবেন, আপনি তৃপ্তির একটা অভাব অনুভব করবেন, আপনি এটা অনুভব করবেন যে কিছু অনুপস্থিত রয়েছে। আপনার পিতার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হবে। এছাড়াও দ্বিতীয় ঘরে শুক্র রবির অবস্থান, পারিবারিক সুখ বাড়বে, পারিবারিক আয় বাড়বে, পরিবারের প্রতি সম্মান বাড়বে। তবে জুলাই 2024 আপনাদের ক্ষেত্রে বুধ তৃতীয় ঘরে উপস্থিত, মাসের দ্বিতীয়ার্ধে রবি এবং শুক্রও সেখানে গমন করবে, যে কারণে দেখবেন আপনার ভাই বোনরা আপনার পূর্ণ সমর্থন পাবেন। আপনারা সবাই মিলে আপনাদের পরিবারের সমৃদ্ধির জন্য কাজ করবেন, আপনাদের ভালোবাসা মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর এভাবেই এই মাসটা আপনার পারিবারিক জীবনকে সুখে ভরিয়ে দেবে। এক কথায় তুলনামূলক আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু এটাই এখানে পর্যবেক্ষণ করতে পেরেছি যে 2024 সালের জুন এবং জুলাই এই দুটো মাসের যে তুলনামূলক ক্ষেত্র নিয়ে যদি আমরা দেখি, তাহলে জুন মাস তো ভালো ফল অবশ্যই দেবে, কিন্তু তার থেকেও 4 গুণ বেশি ভালো ফল কিন্তু দিতে চলেছে জুলাই মাস। তাই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এক কথায় মিলিয়ে নিতে পারেন যে জুলাই মাস আপনার জন্য সব থেকে সেরা মাস হতে চলেছে। প্রতিকার আপনারা কি করবেন? যে প্রতিকার বলবো তা অবশ্যই দুটো মাসের জন্য প্রযোজ্য, আপনারা করে দেখতে পারেন। কি করবেন? আপনারা শুক্রবার করে দেবী মহালক্ষ্মীর পূজা করতে পারেন, পারলে বুধবার করে ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করতে পারেন। যদি মানসিক চাপের মধ্যে পড়ে গেছেন, দূর করতে চাইছেন, প্রতিদিন যোগব্যায়াম করতে পারেন, ধ্যান করতে পারেন। এছাড়াও আপনি কাজে সাফল্য লাভ করতে চাইলে রুদ্রাভিষেক করতে পারেন, অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।